সময় তো ভাইরা আমাদের মহানগরীর একজন দায়িত্বশীল ভাই, তিনি একদম, আমি যখন ভাইয়া আমাকে টাকা পাঠায় 2008 সালে, তখন আমি কলাবাগান থানা সেক্রেটারি। দায়িত্বশীল ভাই আমাকে বলছে, সোহেল ভাই ফুটবল তো চিনেন না। আমি বলছি খুব ভালো খেলতে পারি। বলে যে এই ফুটবল শুধুমাত্র লাথি খায়, তাই না? ওয়ালে বাড়ি খাচ্ছে, গোলে বাড়ি খাচ্ছে, সবার পায়ে পায়ে। বলছে দায়িত্বশীলকে ফুটবল হইতে হবে, সবাই লাথি দিবে, আপনি মনে কষ্ট নেওয়া যাবে না, সমাজ ব্যবস্থা আপনাকে লাথি দিবে, আপনার আব্বা আম্মা থেকে আপনার বাধা আসবে। রাসূলের কাছে কি বাধা আসে নাই? তাহলে আপনি এই সকল বাধা উপেক্ষা করে আপনি জান্নাতে যাইতে চান না? আজকে আমরা যেই ব্যবসা করি, যেই কন্ডিশনে চাকরি করি, কি করি? চাকরি করি কেন? আমার ওয়াইফ যেন একটু ভালো থাকে, আমার সন্তান যেন ভালো থাকে, একটু মায়ের হক পালন করতে পারি, এবং একটু অট্টালিকা করতে পারি, একটা গাড়ি কিনতে পারি, তাই না? আর আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জান্নাতের একটা ইট আপনি দুনিয়াকে যদি 3বারও বিক্রি করেন, একটা ইটের সমান হবে না। সুবহানাল্লাহ বলি। তাহলে সেই ইট কেনার জন্য কি আমরা ব্যস্ত আছি? ব্যস্ত নাই তো। কর্মময় ঘন্টাগুলো আপনি যদি চাকরি জীবনে আপনি 12 ঘন্টা সময় দেন, আপনার ফ্যামিলিকে আপনি যদি আরও 3 ঘন্টা দেন, 18 ঘন্টা। আমি মনে করি রবকে দেওয়া উচিত 19 ঘন্টা। আমার সাথে কি রাজি আছেন? কারণ আপনাকে পাঠাইছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। আপনি রুকুন যারা হয়েছেন তারা শপথের সময় বলছেন যে কুলিন্না সালাতি ও নুসুকি ওমা হিয়া ইয়া ওমা মাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে বলুন আপনার নামাজ, আপনার সময়, আপনার জীবন, আপনার মৃত্যু, আপনার ঘুম, সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। আপনার এই ঘুম যদি আল্লাহর জন্য হয়, এই প্রোগ্রামটা কার জন্য? আপনার দোকান কার জন্য? তাইলে সেই দোকানটা আল্লাহর জন্য তখন হবে। বুখারী শরীফের প্রথম হাদিসটা কি? ইন্নামা আমালু বিন নিয়াত। এখানে আরও বিস্তারিত কথা আছেন, বলছেন প্রত্যেক কর্ম নিয়তের উপর নির্ভরশীল। আপনি যদি রিক্সায় উঠে সেনবাগ বাজারে যান, আপনি যদি চিন্তা করেন যে রিক্সার ড্রাইভার যাকে আমি সাথে যাবো সেনবাগ, আমি একটা বই, একটা সমর্থক ফরম নিয়ে যাই, যাওয়ার সময় আমি ভাইকে নামার সময় এই বইটা একটা গিফট দিব, আর সাথে নামার সময় ভাইয়ে সেনবাগ বাজারে যদি মগুয়া থাকে, সেনবাগ বাজারে রিক্সা ভাড়া ঠিক করছি 25 টাকা, তাই না? জানেন আপনি জামাত ইসলামের দায়িত্বশীল, আপনি রোকন, আপনি ওই রিক্সা ড্রাইভারকে 25 টাকার জায়গায় আরও 5 টাকা বাড়াই দিবেন, পারবেন না? নাকি চেষ্টামি করবেন ভাই আরও 5 টাকা কম রাখা যায় না? এই চেষ্টামিগুলো করার কারণেই আমাদের সমাজে আমাদের দাওয়াতি কাজ আজকে ডেভেলপ নাই। এই কারণে তাকে 5 টাকা যদি, ওনাকে যদি আপনি, আমাদের রিক্সা ড্রাইভার যারা শ্রমিক আছে, আপনি যদি 5 টাকা বাড়তি দেন, আরে ভাই আপনি কি করেন, কেমন আছেন, এই কিন্তু কেউ করে না। আপনাকে ওই একটা 5 টাকা বাড়তি দেওয়ার কারণেই দায়িত্বশীল হিসেবে আপনাকে সারা জীবন উনি মনে রাখবে, মনে রাখবে না? আপনি যদি সেনবাগ বাজারে কোনো বিপদে পড়েন, কোনো রোড কাটে, ওই ভাই আপনার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হবে না? এই কারণে এই ডাইনামিক বিষয়গুলো আপনাকে আমাকে চিন্তা করতে হবে। আমি ফুটবলের কথা বললাম যে দায়িত্বশীল প্রত্যেক জায়গায় আঘাত খাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত খাইছেন না? সাহাবীরা আঘাতপ্রাপ্ত হয়েছেন না? হয়েছেন তো, যার বিনিময়ে তো জান্নাত, নাকি? তো আমাদের জামাত ইসলামের যারা আমরা করি, আমাদের বিনিময়টা কোনটা? আমরা কিসের জন্য কাজ করি? জান্নাতের জন্য না? তাহলে প্রত্যেকটা কাজ হবে জান্নাত নিয়ে, টার্গেট নিয়ে, যে আমি জান্নাত, আমি শো আপ করে কাজ করবো এরকম না, দায়িত্বশীলকে দেখানোর জন্য কাজ করবো এরকম না। তাইলে ওই নিয়তের সাথে আপনার বরকত থাকবে না। আমি রোকন হবো, একটু বেশি লোক আমাকে চিনবে, আমি দায়িত্বশীল হবো, একটু যদি নির্বাচন করা যায়, আপনার মনের মধ্যে যদি বিন্দু পরিমাণ এরকম কোনো নেশা আসে যে আপনি দায়িত্বশীল হবেন, এরকম শো আপ, দায়িত্বশীল হবেন, নির্বাচন করবেন, দায়িত্বশীল হবেন, মানে মানুষ থেকে একটু হালত বরফ পাবেন, তাহলে মনে করেন আপনার জন্য কোনো কাজ, কোনো সময় সংগঠনকে যা দিচ্ছেন আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। এই কারণে নিয়তটা সবাই খালাস করতে হবে। সময় তো ভাইরা, আমরা এই সমাজে চলার ব্যবস্থার সময় আমাদের জীবনের বিভিন্ন ডেভেলপ হয়। ছাত্র জীবন থেকে যখন বিয়ে করি, বিয়ে করার পরে যখন আরেকটা লাইফে যাই, আমাদের বিভিন্ন সময় ক্রাইসিস, একটা মোমেন্ট আসে না? অনেক সময় আমরা টাকা ধার করে ফেলি, অনেক সময় আমরা একটা ব্যবসা দিই, সেই ব্যবসাতে আমরা লস খেয়ে যাই। সমস্ত কমিটমেন্ট আপনি আপনার পার্টনার, বিভিন্ন ভাইদের সাথে আপনার টাকা পয়সা লেনদেন, অনেক সময় দেখা গেছে আমি আপনাকে 500 টাকা হালত দিতাম, আপনি সেই 500 টাকাটা কি করছেন? 1 তারিখে দেওয়ার কথা, কিন্তু আপনি ফোন অফ করে দিয়েছেন ভয়ে 1 তারিখে না দিবেন। কিন্তু আপনি যদি 1 তারিখের আগেই, যে আপনার কাছে পাও না, প্রিয় ভাই আপনি তো আমার দিদি ভাই, আমি আসলে বিপদে পড়ে গেছি, আমাকে কি আরেকটু 5টা দিন সময় দেওয়া যায় না? ওই ভাইকে দিত না আপনাকে? এই কাজগুলো না বুঝার কারণে আমাদের লেনদেনও খারাপ হচ্ছে। তার মানে আমি ইউনিয়নকে সমস্ত জায়গায় যদি ব্যক্তি দেখে সংগঠন, তাই না? বলা হচ্ছে যে কোরআন হাদিস থেকেও মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত চরিত্র থেকে ইসলামের দিকে বেশি দাবিত হয়েছে না? কোরআন হাদিস প্রত্যেকের ঘরে আছে না? পড়ে রয়েছে, ধুলো পড়ে রয়েছে। কিন্তু আপনি দায়িত্বশীলের যোগ্যতা এবং আপনার আমানতদারিতা, আপনার চারিত্রিক শক্তি, আপনার প্রভাব, আপনার হাসি মুখে কথা বলা, সব কিছু নিয়েই আপনাকে জনশক্তি চেষ্টা করে না এটা আমাদের শাকের ভাই, এটা আমাদের শাহিন ভাই, এটা আমাদের জামাত ইসলামের দায়িত্বশীল, এটা শ্রমিক কল্যাণের দায়িত্বশীল, এটা ওলামা বিভাগের দায়িত্বশীল। তখনই এই ভাই আপনি ময়দানে যা কাজ করতে বলবেন, রোকন সম্মেলন, প্রিয় ভাই আপনাকে টয়লেটে কাজ করতে হবে। আমাদের আব্দুল মালিক ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় টয়লেট পরিষ্কার করেন ছাত্রদেরকে, তিনি ঘুমাইতে গিয়ে তিনি মালিক ভাই কোথায়, পরে দেখা যাচ্ছে যে মালিক ভাই সেই রাতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন কোনো হল ছিল না, সারা বাংলাদেশে মানুষ চাইতেন, সেই মালিক ভাই হল ছেড়ে দিয়ে তিনি রাতের বেলা টয়লেট পরিষ্কার করতেছেন, আর ওনার রুমে যে কোনো একটা জেলার জনশক্তি ঘুমাচ্ছে।
সুবহানাল্লাহ। আমাদের দায়িত্বশীল এই ডাইনামিক কাজগুলোর কারণে আজকে সংগঠন অনেক অগ্রগামী। এই কারণে বলবো টিসিটিএস কর্মীদেরকে নিয়ে টিসিটিএস গুলো ডাইনামিক ভাবে যদি করতে পারেন, প্রত্যেকটা ওয়ার্ড যদি সিদ্ধান্ত নিতে পারেন যে গুছানো, আজকে ওয়ার্ড সেট আপ হওয়ার পরেই আমি আমার কর্মী সমাবেশ করবো, কর্মী সমাবেশটা গোছালো করবো, দাসদ্বীপকে শাকের ভাই, শাহিন ভাই বক্তব্য রাখবেন, থানা আমিরকে ইসলামী আন্দোলন কেন করবেন, রোকন কেন হবেন, এরকম করে যদি আমি ডাইনামিক কিছু চিন্তা করতে পারি তাহলে আমাদের কাজগুলো গোছাইতে পারবো। অল্প বিদ্যা ভয়ঙ্কর আমরা জানি না, লিটল লার্নিং এ ডেঞ্জারাস থিং, অগোছালো কথা, মুখস্থ বিদ্যা সবই ভয়ঙ্কর। আপনি সংগঠনের যদি পরিচিতি, সংগঠনের সামান্য বইগুলা, সংগঠন পদ্ধতি যদি আমরা পড়ি তাহলে এই পড়ার মাধ্যমে আমরা সংগঠনকে জানতে পারবো। তো আল্লাহ যদি আজকে আমি কোনো কথায় ভুল করে থাকি আমাকে মাফ করবেন। আমিও চেষ্টা করছি ইসলামী আন্দোলনের একজন জনশক্তি হিসাবে কাজ করার জন্য।